আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে বাইরে থেকে যারা প্রবাসী ভাইদের অনেক রিকোয়েস্ট ছিল যে এই টাঙ্গাইলের যে একটি বিশেষ রাস্তা যেটি আঞ্চলিক সড়ক হয়েছে, নতুন হচ্ছে, সেই সড়কটি দেখানোর জন্য, যেটি আউলিয়াবাদের পাশের বাজার থেকে চলে গেছে সরাসরি সেই দেওপাড়া হয়ে ধলাপাড়া পর্যন্ত ঘাটাইলের। তো এটি কালীহাতির যে আউলিয়াবাদ, সেই আউলিয়াবাদের পাশের এলাকার থেকে আমি যাচ্ছি। এটি বেশ কিছুদিন আগের ভিডিও ছিল। আমি বর্তমানে আজকে কি অবস্থা সেটি এই রাস্তার বলতে পারতেছি না, কারণ রাস্তার কাজ তখনও চলমান ছিল। যা হোক, এই রাস্তাটি হওয়ার ফলে টাঙ্গাইলের কালীহাতি থেকে, বিশেষ করে টাঙ্গাইলের মানে যারা কালীহাতির পূর্ব অঞ্চলে বা সখীপুর অঞ্চলে বা এই দিকে হচ্ছে টাঙ্গাইল সদরের উত্তর অঞ্চল থেকে যারা সরাসরি সেই ধলাপাড়া পর্যন্ত ঘাটাইল যেতে চায়, তাদের জন্য একটি সুন্দর একটি রাস্তা চলমান। সেই রাস্তাটির কাজ কিন্তু চলমান। সেই রাস্তাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটি এখানকার যারা প্রবাসী ভাইরা যারা বাইরে আছেন, তাদের মধ্যে অনেকেই আমাকে অনুরোধ করেছিল যে যদি কখনো এই রাস্তা দিয়ে যান তাহলে এই সড়কটির বর্তমান কী অবস্থা সেটি দেখানোর জন্য। তো আমি কিছুদিন আগে ভিডিও করেছি, তখন রাস্তার কাজ চলমান ছিল এবং সে সময়ে যে অবস্থা সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো মূলত এই রাস্তাটি চলে গিয়েছে কালীহাতি থেকে, কালীহাতির আউলিয়াবাদের পাশ থেকে এটি শুরু হয়েছে এবং এটি রাস্তাটি আগের যে একটি রাস্তা ছিল সেটি প্রশস্ত হয়ে সুন্দর একটি রাস্তা হচ্ছে। যে আপনারা দেখতে পারলেন যে এটি হচ্ছে এই সিংনা উত্তরপাড়া জামে মসজিদ। তো সিংনা উত্তরপাড়া জামে মসজিদ আমরা রেখে আসলাম। এরপরে সামনেই হচ্ছে কস্তুরীপাড়া বাজার। তো এই রাস্তাটি এই গ্রামের ভিতর দিয়ে সুন্দর একটি রাস্তা হয়েছে, যেটি দিয়ে অতি সহজে যারা এই কালীহাতি থেকে বা এর আশপাশ থেকে মেন রাস্তা ব্যবহার না করে যারা সাগরদিঘি, ঘাটাইল, ধলাপাড়া সহ এই অঞ্চলে যেতে চাবে, তাদের জন্য কিন্তু অত্যন্ত সুন্দর একটি রাস্তা। এই যে সিংনার উপর দিয়ে চলে গেছে। সামনে হচ্ছে কস্তুরীপাড়া বাজার, এর পরবর্তীতে এই যে পূর্বাসুন্ডা, তার পরবর্তীতে দেওপাড়া। তো আমি আজকে দেওপাড়া পর্যন্ত আপনাদের দেখাবো এই পর্বে। পরবর্তীতে আবার দেওপাড়া থেকে আমি ধলাপাড়া পর্যন্ত যে রাস্তা সেটি আপনাদেরকে দেখাবো। তো যে যেখান থেকে দেখছেন আবারও সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মূলত যে আমি আমার সাংবাদিকতার কাজে বিভিন্ন এলাকায় ঘুরে থাকি টাঙ্গাইল জেলা। তো যখন যে দিকে যায় আর কি, সেই দিকের যদি প্রবাসী ভাইদের কোনো অনুরোধ থাকে সেই রাস্তাটি দেখানোর জন্য, তখন আমি সেই রাস্তার ভিডিও করে থাকি। তো আমি বাইক নিয়ে যাচ্ছি, আমার ক্যামেরাম্যান সাথে আছেন, পিছন থেকে সে ভিডিও করতেছে। মূলত যে এই রাস্তাটি আপনারা জানেন যে সম্প্রতি এই রাস্তাটি হয়েছে। এই যে বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় পানি জমে আছে। তো যদি রাস্তাটির পূর্ণাঙ্গ কাজ শেষ হয় তাহলে আমার মনে হয় যে পানি আর জমবে না রাস্তায়। তো আমরা যাচ্ছি সেই ধলাপাড়ার দিকে। এই পর্বে আমি দেখাবো দেওপাড়া পর্যন্ত। তো রাস্তাটি পুরোপুরি কমপ্লিট হয়েছে, মানে যেটি ইটের খোয়া দিয়ে সোলিং করে, তারপরে এখনও ফাইনাল কাজ করা হয়নি আর কি। উপর দিয়ে সেই আপনার পিচ ঢালাই যেটিকে বলা হচ্ছে আর কি, বিটুমিন দিয়ে, সেটি এখনও করা হয়নি। তো এই রাস্তাটির মাঝখানে একটি মাত্র সেতু, মানে যেটি কস্তুরীপাড়ার পরে দেওপাড়ার আগে একটি সেতু বাকি আছে, সেতুর কাজ। এই সেতুর কাজটি শেষ হলে সরাসরি এই রাস্তা দিয়ে কিন্তু আপনার ঘাটাইলের ধলাপাড়া, সাগরদিঘি সহ ওই অঞ্চলের যত বিভিন্ন এলাকা আছে এবং দেওপাড়াতেও সরাসরি মানে অত্যন্ত অল্প সময়ে কালীহাতি থেকে যেতে পারবে মানুষজন। এই যে এটি কস্তুরীপাড়া বাজার, যদি আমার ভুল না হয়, হ্যাঁ কস্তুরীপাড়া বাজার এটি। তো কস্তুরীপাড়া বাজার আপনারা এই যে সামনে দেখতে পাবেন। তো এখন কিন্তু কস্তুরীপাড়া এই রাস্তা দিয়ে মানুষ চালাচ্ছে। কস্তুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাম পাশে এটি দেখলেন।
কস্তুরীপাড়া বাজারে আছি আমরা, এবং যথারীতি এই যে বাজারের উপর দিয়ে যাচ্ছি। এখন অনেক গাড়ি, বিশেষ করে অনেক আপনার হচ্ছে অটো, ভ্যান, রিক্সা, তারপরে হচ্ছে সিএনজি চলাচল করে এই রাস্তা দিয়ে। এবং এই রাস্তাটি এই যে বাজারের বিভিন্ন যেখানে যেখানে বাজার, এখানে কিন্তু চূড়ান্ত কাজ, মানে যেটি এই যে অর্থাৎ কংক্রিট দিয়ে ঢালাই দিয়ে দিয়েছে আর কি, একবারে ঢালাইয়ের রাস্তা হয়েছে। কয়েকটা বাজার আমরা খেয়াল করেছি, বাকিগুলা খোয়া দিয়ে মানে চূড়ান্ত কাজ করার আগে খোয়া বসিয়ে যে কাজটি করা হয় সেটি করা হয়েছে। যা হোক, রাস্তা অত্যন্ত সুন্দর একটি রাস্তা হবে যখন এটি পূর্ণাঙ্গ রাস্তার কাজ শেষ হবে। তো এই রাস্তাটি চলে গিয়েছে সরাসরি হচ্ছে সেই ধলাপাড়া পর্যন্ত, ঘাটাইলের দেওপাড়া হয়ে। এবং এই রাস্তাটি কাজ কমপ্লিট হলে এই অঞ্চলের অনেক উন্নয়ন হবে। পাশাপাশি এই অঞ্চলের উৎপাদিত বিভিন্ন কাঁচামাল, শাকসবজি, তারপরে হচ্ছে যে এখানকার মালামাল অতি সহজে পরিবহন করে টাঙ্গাইল সহ, ঢাকা সহ আশেপাশের বিভিন্ন জেলাতে নিয়ে যাওয়া যাবে এবং এলাকার যথেষ্ট জীবনমানের উন্নয়ন হবে। তো আবার বলছি যে যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন, তারা এই এলাকার যারা প্রবাসী ভাই আমাকে অনেক ইনবক্স রিকোয়েস্ট করেছিলেন, বিশেষ করে অনুরোধ করেছিলেন যে এই রাস্তাটির বর্তমান অবস্থা কি। এই যে দেখতে পাচ্ছেন যে কাজ চলমান আছে, এটি ভিডিওটা কিন্তু আমি অনেক দিন আগে করেছি। আমি মনে হচ্ছে যে এখন হয়তো রাস্তার কাজ কমপ্লিট হয়েছে আর কি, সর্বশেষ আমি জানি না কি অবস্থা। তো যাও, তখন যে অবস্থা ছিল সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি একটি গ্রামের ভিতর দিয়ে আঞ্চলিক সড়ক বলা চলে আর কি, বিভিন্ন ইউনিয়ন সংযুক্ত করেছে, ধলাপাড়া, দেওপাড়া। এই যে এটা পূর্বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আপনারা দেখতে পেলেন এটি বাম পাশে। তো আমরা চলে যাচ্ছি সেই দেওপাড়ার দিকে। গ্রামের ভিতর দিয়ে সুন্দর একটি রাস্তা হয়েছে। তো আমি একজন ট্রাভেলার হিসেবে বা ভ্রমণকারী হিসেবে যখন আমার প্রফেশনালি যখন যে জায়গায় যাই, সে জায়গার যদি যারা ভাইরা এলাকার বা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাকে রিকোয়েস্ট করেন যে এই রাস্তাটির কী অবস্থা দেখানোর জন্য, তখন আমি সেটি ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করি। ফসলের মাঠ, সবুজ প্রান্তর। এই যে আমরা সেই স্থানটিতে এসে পড়ছি, মানে যেটি হচ্ছে যে বাঁশের এখানে স্টোর আর কি, বাঁশের বাজার মূলত দুই সাইড দিয়ে। এটি হচ্ছে যে এই যে ব্রিজ, যেটি হচ্ছে বিলের মাঝখানে একটি ব্রিজ বাকি আছে দেওপাড়া যাওয়ার আগে। এই যে ডাইভারশন রোড বাম পাশ দিয়ে, এখন ব্রিজের কাজ এখনো শেষ হয়নি, আমরা সেখান দিয়ে যাচ্ছি। এই বৃষ্টির কাজ শেষ হলে, এবং বৃষ্টি হয়তো দ্রুতই কাজ শেষ হবে এবং চালু হলে তখন সরাসরি বড় গাড়িও আপনার এই রোড দিয়ে দেওপাড়া, ধলাপাড়া, তারপরে হচ্ছে সাগরদিঘি সহ বিভিন্ন অঞ্চলে ঘাটালে যেতে পারবে। আমরা এই যে দেখতে পাচ্ছি যে মাছ ধরতেছে, মানে সেই জাল দিয়ে বিলের মধ্যে পানি আসতেছে। আপনারা জানেন বৃষ্টির সময় অনেক পানি আসছে, সেই মাছ ধরা এখানে একটু অপেক্ষা করতেছি, দেখতেছি মাছ ধরা। একটি জাল উঠিয়েছে, যেটা কি গ্রামের ভাষায় ধর্মজাল বলা হয়, আরও অনেক নাম আছে, আমি এই মুহূর্তে বলতে পারছি না। তো এখানে একটি ছোট কাঠের একটি সেতু করে দিয়েছে, যেখানের উপর দিয়ে 3 চাকার পরিবহন, মানে অটো যেতে পারে আর কি, অটো, ভ্যান। এই যে বৃষ্টির কাজ হয়তো এখন আরও শেষ হয়ে গেছে, কিছুদিন আগের ভিডিও করা ছিল এটি। এবং এই ডাইভারশন রোড কিন্তু বৃষ্টির মধ্যে খুব কষ্ট করে যেতে হয় এইটুকু। আমরা ওই যে এখন মূল রাস্তায় উঠব। তো আমরা দেওপাড়ার কাছাকাছি চলে আসছি। যখন এই বৃষ্টি কমপ্লিট হবে তখন কিন্তু এই টাঙ্গাইলের কালীহাতি দিয়ে অতি সহজেই দেওপাড়া, তারপরে হচ্ছে কস্তুরীপাড়া, এরপরে এই অঞ্চলের আরও অন্যান্য এলাকায় সহজেই যাওয়া যাবে। আমার ক্যামেরা পার্সনকে দেখলেন সাকিবুল হাসান। কলা গাছের বাগান ডান পাশ দিয়ে দেখতে পাচ্ছেন, অনেক সবুজ আর কি এলাকাটি। রাস্তার দুপাশে বিভিন্ন গাছগাছালি, আর এই বর্ষার সময় তো সবগুলা সবুজ হয়ে আছে।
এই রাস্তাটি আবার সে আগের রাস্তায় রয়েছে, এখন এটি প্রশস্ত করা হয়নি, যেটি আগে পূর্বের ছিল দেওপাড়া পর্যন্ত। এই রাস্তাটি কিন্তু প্রশস্ত হবে, আরও একটু প্রশস্ত হবে দুই পাশে, যেটি করা হয়েছে ইতিপূর্বে আপনারা আমি দেখাবো সামনের পর্বে। দেওপাড়া থেকে আপনার হচ্ছে ধলাপাড়া পর্যন্ত রাস্তার প্রশস্ত করে কাজ অলরেডি চলমান আছে। তো এটি হচ্ছে সেই রাস্তা, এবং যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, দেশ এবং দেশের বাইরে। মূলত আপনাদের যদি কারো কোনো টাঙ্গাইল জেলার রাস্তায়, যে আমরা দেওপাড়া শহরে ঢুকতেছি, দেওপাড়া যে বাজার, যেটি বাজার শহর না বাজারে, বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ভেঙে পানির সৃষ্টি হয়েছে। এই রাস্তাটির কাজ মনে হয় ইদানিং এখন আরও শুরু হয়েছে, আমি তখন দেখছি যে রাস্তার পাশে খনন কাজ করতেছে। তো মূলত ওই যে দেওপাড়া বাজারে আমরা চলে আসছি এই পর্বে অলরেডি, কিন্তু প্রায় 10-11 মিনিট হয়ে গেছে। আমি আজকে দেওপাড়া পর্যন্তই থাকবো, দেওপাড়া থেকে বিদায় নিচ্ছি। পরের পর্বে মানে আগামী পর্বে আপনাদেরকে দেওপাড়া থেকে ধলাপাড়া পর্যন্ত যে রাস্তার অবস্থা সেটি দেখাবো। তো আপনাদের যদি কোনো রাস্তা দেখার টাঙ্গাইল জেলার মধ্যে ইচ্ছে থাকে বা কোনো বিষয় থাকে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।